দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বন্ধুগণ, শুরুতেই আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের দেশের পরিস্থিতি ভালো হয়নি। দেশের পরিস্থিতি বলতে বন্যা পরিস্থিতি এখনো অবনতি হচ্ছে অনেক জায়গায়। তো সবার জন্য রিকোয়েস্ট থাকবে, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য নামাজ কালাম করে বা অন্যান্য যারা অন্যান্য ধর্মীয় আছেন তারাও তাদের ধর্মীয় রীতি অনুসারে প্রার্থনা করবেন। হ্যাঁ, তো আর যাদের সামর্থ্য আছে তারা সবাই সাহায্য করবেন একে অপরকে। ঠিক আছে, একে অপরকে সবাই সাহায্য করবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি চলে এসেছি বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড নিয়ে। বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াডের সম্পূর্ণ আলোচনা আমি আজ করব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, BDRO। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক পেজ। আমি এটা রিসার্চ দিয়েছিলাম। আমি আজকে আপনাদেরকে এই পেজ প্লাস আরও কতগুলো পেজ আছে, আরও কতগুলো গ্রুপ আছে, যেগুলোতে গেলে আপনারা বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড সম্পর্কে জানতে পারবেন, এবং ওয়েবসাইটটাও একই সাথে ঘুরিয়ে দেখাবো। সো দেখেন, আমি চলে আসি ফেসবুক পেজটাতে। বর্তমানে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে বলে একটু সময় লাগলো, বাট দেখেন এখানে বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড, এই যে অফিসিয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্ম, আমি দেখাই আপনাদেরকে। অফিসিয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্ম ফর বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড, BDRO ভিজিট গ্রুপ। আমি ভিজিট গ্রুপে ক্লিক করি, দেখি কি আসে। এই যে ওদের সেম একটা গ্রুপ রয়েছে। গ্রুপের আইকনটা আপনি আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে ওদের গ্রুপ। এই যে বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড BDRO গ্রুপটার লোগোটা আপনারা চিনে রাখেন। এই যে এখানে বিভিন্ন ইয়া দিয়ে দিয়েছে, কিন্তু এখানে হচ্ছে কম্পিউটার ফিজিক্যাল কম্পিউটিং একটা ইয়া আছে, ফিজিক্যাল কম্পিউটিং। তারপরে শুরুতেই বলি, এই অলিম্পিয়াডটা কিন্তু সব অলিম্পিয়াড থেকে ভিন্ন। কেননা এই অলিম্পিয়াডে হচ্ছে একদম আপনার অনলাইনে যে সিলেকশনটা হবে, অনলাইনের সিলেকশন রাউন্ড থেকেই যারা নির্বাচিত হবে তারাই মূলত ঢাকাতে বা যেই ভেন্যুতে জাতীয় পর্ব হয় ওখানে যাইতে পারবে। ঠিক আছে, অন্য অলিম্পিয়াড যেমন ফিজিক্স বা ম্যাথ অলিম্পিয়াডের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন আগে অলিম্পিয়াড সিলেকশন হয়, তারপরে হওয়ার পরে এবার আপনাকে একটা ভেন্যু দেওয়া হয়। ওই ভেন্যুতে রিজিওনাল রাউন্ড হয়। রিজিওনাল রাউন্ডে যারা বিজয়ী হয় তারাই মূলত ন্যাশনাল রাউন্ডে যেতে পারে। হ্যাঁ, তো আমি বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড, আচ্ছা এখান থেকে ব্যাকে যাই। ব্যাকে গেলে এই যে এখান থেকে আসছিলাম আমি। হ্যাঁ, পেজটা চিনে রাখেন। দেখেন পেজটা আমি দেখাই দিই। এই যে আপনারা 28K, এই যে 23K 28K ফলোয়ার্স, 23K লাইকস, 28K ফলোয়ার্স। এই যে এখানে আপনাদেরকে দেখাই। এই যে এখানে পুরো কন্ট্যাক্ট ইনফরমেশনটা আছে, ওদের নাম্বারও দেওয়া আছে। ওদের নাম্বারটা কই আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা ওদের নাম্বার, ওদের অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস। এটা হচ্ছে ওদের ইনস্টাগ্রাম পেজ, এটা হচ্ছে ওদের ওয়েবসাইটটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আর এটা ওদের পেজটা অলওয়েজ ওপেন থাকে। তারপরে এই যে ওকে ফাইন, তারপরে আসি। এই যে 21 ঘন্টা আগে ওরা ওদের যেই ধাপটা ওই ক্রিয়েটিভ ক্যাটাগরি এটা নিয়ে দিছিল। দেখেন এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট। BDROর ক্ষেত্রে আপনার কিছু ডিপার্টমেন্ট ভাগ থাকে। যেমন ফিজিক্সের আর ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি, সেখানে কিন্তু আপনার একটা ক্যাটাগরি নিয়েই, মানে একটা ডিপার্টমেন্টে পরীক্ষা হয়। ডিপার্টমেন্ট বলতে আমি বলতে চাচ্ছি, ওখানে সবাই শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। ওখানে না আছে কোনো প্র্যাকটিক্যাল, না আছে কোনো কিছু। ঠিক আছে, তো
এটাই আমি বলতে চাচ্ছি। কিন্তু এখানে লিখিত কুইজও আছে, আপনি চাইলে কুইজে অংশগ্রহণ করতে পারবেন, আপনি চাইলে ক্রিয়েটিভ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন, আপনি চাইলে মুভি ইন এক্সপ্লেনিং এটাতে অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, ওইটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এই যে দেখেন, এই যে একটি দলে 1 থেকে 3 জন পর্যন্ত সর্বোচ্চ অংশ নিতে পারবে ভেন্যুতে। সাবথিম পাওয়ার পর 5 ঘন্টায় রোবট তৈরি করতে হবে এবং রোবটের প্রোগ্রামিংও তৈরি করতে হবে। তার মানে এখানে প্রোগ্রামিং এর জ্ঞানটাও লাগবে। বিচারকদের 2 মিনিটে প্রেজেন্টেশন দেওয়ার পাশাপাশি জমা দিতে হবে রোবটের প্রোডাকশন প্ল্যান। এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আমি ভিডিও শেষে না, সরি, কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। যদি সম্ভব হয় ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখবো। আর এই ফেসবুক পেজের লিঙ্কটাও আমি কপি করে রাখি। কপি কেমনে করে, এই যে শেয়ার প্রোফাইল দিলে কপি লিঙ্ক দিলে হয়ে যাচ্ছে। এই যে আমার এখানে কপি হয়ে গেল, আপনারা চাইলে কপি করতে পারেন। এখানে তারপরে আসি, এই যে এখানে ওয়েবসাইট লিঙ্কটা এমনিতে দিয়ে দিয়েছে। আচ্ছা, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে। তারপরে এই যে এখানে ফিজিক্যাল কম্পিউটিং নামে একটা, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি, মানে ক্যাটাগরি না, এই ক্ষেত্রে ওরা ক্যাটাগরি বলতেছে, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে এটা ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে রোবট নিয়ন্ত্রণ করতে হবে স্ক্র্যাচ অথবা এনসি নামক ব্লক পেজ কোডিং সফটওয়্যারের সিমুলেশন তৈরি করে এবং রোবট বাস্তব জগতে সচল রাখে। এগুলো আপনারা যখন ওয়েবসাইট যখন ঘুরবেন তখন আরো বেশি করে জানতে পারবেন। এই দেখেন, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির প্রস্তুতি, মূল থিম দেখে রোবট নিয়ে রিসার্চ, সাব থিম অনুযায়ী, এই যে এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, এই যে এগুলো একটু পড়ে নেবেন। আমি নেক্সট ইয়াতে যাই। এই যে আমার এখানে এখন আসতেছে না, আপনারা পেজগুলো একটু কষ্ট করে ঘুরে নেবেন। এই যে ওরা ভলান্টিয়ার রিকোয়ার্ড করতেছে, আপনারা চাইলে এই যে 13 জুলাইয়ের এই ইয়াটা দেখে এই লিঙ্কে আপনারা গেলে ঠিক হয়ে যাবে সবকিছু। ওকে, তারপরে আমি আসি। হ্যাঁ, ওরা কিন্তু একটা মান্থলি অনেক প্রতিযোগিতা করে, মান্থলি প্রতিযোগিতা। এই যে দেখেন, জুলাই 2024 অনলাইন রোবোটিক্স কুইজ কম্পিটিশন রেজিস্ট্রেশন ইজ গোয়িং অন। হ্যাঁ, প্রতি মাসে ওরা একটা মান্থলি রেজিস্ট্রেশন করে। ঠিক আছে, আপনারা যদি এটা নিয়ে জানতে চান তো ওদের ওয়েবসাইটটা ঘুরতে পারেন। ঠিক আছে, ওদের ওয়েবসাইটটা ঘুরতে পারেন, ওয়েবসাইটে আপনারা সব পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটটা আসে কিনা আমি দেখি। হ্যাঁ, আসে কিনা দেখি, কারণ আমার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, বুঝছেন। নেটওয়ার্কে ডিস্টার্বের কারণে একটু সময় লাগবে মনে হচ্ছে।